চলুন আজকে দেখাবো এই ভাইরাল কেকটার ডেকোরেশনটা কিভাবে রেডি করে নেব। নমস্কার, আমি মোহনা চলে এসেছি মিঠার ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই কেকটা এখন খুবই ভাইরাল, ইনস্টাগ্রাম খুললেই দেখা যায়। এখানে আমি দেখাবো এই ডেকোরেশন গুলো কি করে আমাদের রেডি করে নিতে হবে। এগুলো বানানোর জন্য আমাদের লাগবে ওয়েফার পেপার, রুলার, সার্কেল মার্ক করার জন্য যে কোনো কিছু, সিজার আর ওয়াটার পেন। প্রথমে আমি একটা শিট এরকম নিয়ে নিচ্ছি। শিটটার একটা দিক স্মুথ হয়, একটা দিক রাফ হয়। সার্কেল গুলো মার্ক করার জন্য এখানে আমি কুকি কাটারের স্মলেস্ট সার্কেল যেটা থাকে সেইটা ইউজ করছি, আর একটা রুলারের সাহায্যে পুরো ফ্ল্যাপটাকে মেপে নিচ্ছি। তারপরে সেটাকে যেভাবে আমরা নর্মাল পেপার ফোল্ড করি, আস্তে আস্তে খুব সাবধানে নরম হাতে পেপারটাকে অল্টারনেটিভ ডাইরেকশনে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে। এই টাইমটা খেয়াল রাখতে হবে, পেপার কিন্তু খুবই নরম হয়, খুব বেশি চাপ পড়লে কিন্তু ভেঙে যাবে। তারপর আমি আবার সেই ছোট কুকি কাটারটা দিয়ে একটা কাঁচির সাহায্যে সার্কেলগুলোকে মার্ক করে নিচ্ছি। যেহেতু কোনো পেন্সিল বা পেন এখানে ইউজ করা যাবে না, সেই জন্য আমি কাঁচি দিয়ে মার্ক করে নিচ্ছি। একটু আলোর এগেনস্টে রাখলেই এই যে মার্কিংগুলো এইভাবে খুব স্পষ্ট বোঝা যায়। তারপর আমি যে সার্কেলগুলোকে মার্ক করেছিলাম সেগুলোর আলাদা আলাদা ডিভিশন কাট করে আলাদা করে নিচ্ছি। তারপরে মার্কিং অনুযায়ী কাঁচি দিয়ে খুব সাবধানে গোল গোল করে সব পেপারগুলোকে শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেক কটা শিটকে আগে সার্কুলার শেপে সব কেটে রেডি করে নেব। এই যে প্রত্যেকটা গোল গোল করে কাটা হয়ে গেছে। এবার এই গোলগুলোকে একে অপরের সাথে জোড়া লাগিয়ে আমাদের এই ডিজাইনগুলো রেডি করে নিতে হবে। ডিজাইন রেডি করার জন্য এরকম একটা ওয়াটার পেন বা যে কোনো তুলিতেও অল্প জল লাগিয়ে নিয়ে করে নেওয়া যাবে। মাঝখানে এরকম লম্বালম্বি ভাবে হালকা করে ওয়াটার ব্রাশ করে নিয়ে তার উপর আর একটা লেয়ার ওয়েফার পেপার লাগিয়ে দেবো। একটার উপর একটা করে আমি পরপর 5টা ওয়েফার পেপারের সার্কেল একটার সাথে একটা জল দিয়ে দিয়ে আটকে দিয়েছি। যত বেশি কাট আউট আমরা একটার সাথে একটা অ্যাটাচ করব, ডিজাইনগুলো তত বেশি ঘন হবে। এইবার আঙুলের সাহায্যে মাঝখানে একটা ইন্ডেন্টেশন তৈরি করে আমি এটাকে মাঝ বরাবর ফোল্ড করে দেবো। ফোল্ড করা হয়ে গেলে একটু বেশি ভাবে চেপে দিতে হবে। তারপরে একটা একটা করে এই ফ্ল্যাপগুলোকে খুলে মাঝখানে আবার আঙুল দিয়ে প্রেস করে করে একটু গ্যাপ বাড়িয়ে দিলেই এই ওয়েফার পেপারের ডিজাইনগুলো রেডি হয়ে যাবে। খুবই করা সহজ, যেরকম ভাবে আমি দেখাচ্ছি একটা একটা করে সেপারেট করা। এইভাবে ধরে ধরে সেপারেট করলেই জিনিসটা রেডি। এই যে তৈরি হয়ে গেছে প্রথম পিসটা। এইভাবেই একে একে ধৈর্য ধরে খুব সাবধানে আলতো হাতে এক একটা করে পিস রেডি করে নিতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে যারা এই কেকটা বানাতে চাইছেন তাদের কিছুটা হলেও হেল্প হবে। এই কেকটা রিলেটেড যদি কারোর মনে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে আমায় কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন।